নামাজের পূর্বে নিয়ত নাওয়াইতুন পড়া যাবে কিনা? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ? জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা, শুনেন নাই? নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয়, আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতুন বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ। এরকম বলে নাওয়াইতু আনা রফিল হজ, আমি আগামী বছর হজে যাবো, এরকম কথা আরবিতে বলে। কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কিও কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন? বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম। সে কি নাওয়াইতুন পড়ে আসছিল? আচ্ছা, নামাজের সময় না আপনি নাওয়াইতুন পড়ছেন বুঝলাম, আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন, এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে। শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতুন পড়তেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতু আন আতাসাদ্দাকা 10 টাকা আরবিতে, যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10টা টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, আল্লাহ নামাজেরটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে না। মনের ইচ্ছাটাই হলো নিয়ত। আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে, মুখে নাওয়াইতুন পড়ার দরকার। মুরব্বিরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব ওলায়ন কি কয় না কয় আল্লাহ জানে। আর জীবন 14 গোষ্ঠী করিয়া আইছি, আমরা করিয়া আইছি, এখন নতুন করে কি কয়। বাবুরে, আমরা দেখতে খেতে দান লাগান, সব কি দান হয়নি না, কিছু আগাছাও জগা যায়, আগাছাগুলো উঠে দিতে হইব। যদি কোন না দানের লগে আগাছা উঠছে, হিগিনো থাক, চলবো, ফসল ভালো হবে। সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না, বেশিরভাগই ভালো ছিল। 2-4টা ভুলভ্রান্তি ছিল, ওনারা মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করব না। তো বাপ দাদা তো আলস হয়েছে, ওনারা বিদেশ হারাইছেন কা, বুঝেন নাই? ও দুনিয়ারটা তো ভালো বুঝেন, মাশাআল্লাহ। বাপ দাদা আলস হয়েছে, ওনারা করবেন তুই 14 গোষ্ঠী আলস, তুই আলস হবি বেটা, বিদেশ কিনলে যাবি, এটা তো কর না। সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আসেন না, তারা এটা করছে, আমি একটা ভালো সুযোগ পাইছি, এটা করি। তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে? নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? আপনি কি ইবাদত করতেছেন, সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে। মুখে নাওয়াইতুন পড়ার দরকার, এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই। যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন। কিন্তু আমরা ছোটবেলা থেকে নাওয়াইতুন পড়ছি। এই নাওয়াইতুন বগদাদি কায়দাতে আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই। ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনে হবে? সহজ হিসাব বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।